ডারউইন টেস্টে বাংলাদেশের অজিবথের পারফরমেন্সে গোটা ক্রিকেট দুনিয়া অবাক হলেও অবাক হননি ক্যামেরন গ্রিন। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করা এই অলরাউন্ডার জানালেন, বাংলাদেশ এমন কিছু করতে পারে এই ধারণা আগে থেকেই ছিল। মেকাইতে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, না, বাংলাদেশের পারফরমেন্সে অবাক হওয়ার কিছু নেই। আমরা জানতাম ওরা ভালো দল, তারা দুর্দান্ত খেলেছে। প্রথম দিনের পর আমাদের আর ম্যাচে ফিরতে দেয়নি। প্রথম দিন অজিদের 198 রানে অল আউট করে 1 উইকেটে 96 রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। সেদিনই অস্ট্রেলিয়া বুঝতে পেরেছিল এই ম্যাচ বাঁচানো কঠিন। বাংলাদেশ বাকি দিনগুলোতেও ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ দেয়নি স্বাগতিকদের। গ্রিন বলেন, প্রথম দিনের পরই আমরা জানতাম আমাদের কঠিন লড়াই অপেক্ষা করছে। ওরা আমাদের আর লড়াইয়ের সুযোগই দেয়নি। আমরা অনেক ধরনের চেষ্টা করলেও কোনো কিছুই কাজে আসেনি। তবে মেকাই টেস্টকে সামনে রেখে আশাবাদী গ্রিন, বিশেষ করে এখানে তার দারুণ পারফরমেন্সের স্মৃতি রয়েছে বলে তিনি জানান, যেখানে আপনার ভালো স্মৃতি আছে সেখানে ফিরে আসা সব সময় দারুণ। সর্বশেষ যখন এসেছিলাম ভালো সময় কেটেছিল। এখানেও বিশ্বমানের সুযোগ সুবিধা আছে। ভালো কিছু ম্যাচ হয়েছে এখানে। ফিরতে পেরে স্মৃতিগুলো মনে পড়ছে। ক্যামেরন গ্রিন মনে করেন, তিনি যখন সেঞ্চুরি হাঁকাচ্ছিলেন তখনও দল ভালো অবস্থায় ছিল। দলে অবদান রাখতে পেরে খুশি হলেও দল জেতেনি বলে আক্ষেপ তো আছেই। তার ভাষায়, টেস্টে আপনি 10 ওভারে সেঞ্চুরি করতে পারবেন না, আপনাকে উইকেটে সময় কাটাতে হবে। তখনও আমরা ম্যাচে ভালো অবস্থানে ছিলাম, আর অলরাউন্ডার হিসেবে আপনি বোলিংয়েও ভূমিকা রাখতে চাইবেন। সেঞ্চুরির পরও দল হারল, ব্যাপারটা কঠিন তো অবশ্যই। আপনি সবসময় দলের সাফল্যের জন্যই খেলেন। যখন আপনি ভালো করেন কিন্তু দল ভালো করতে পারে না, খারাপ তো লাগেই। আরও কিছু রান করতে পারলে আমরা ম্যাচে থাকতাম। এ সময় নিজের দুর্দান্ত ব্যাটিংয়ের রহস্য ফাঁস করেন এই অলরাউন্ডার। জানান, আমি ব্যাটিংয়ের সময় সব কিছু খুব স্বাভাবিক রাখি। যেভাবে আমি অভ্যস্ত তাই করি। অতীতে যেভাবে ব্যাট করে কাজ হয়েছে সেভাবে খেলার বার্তাই আছে আমার কাছে। গেম প্ল্যান সিম্পল থাকে। 3 ফরম্যাটে খেলা মানে লাল বলেও খেলছেন, বিশ্বকাপ, IPL সবই খেলছেন, এর ফাঁকে ফাঁকে ওয়ানডে। সব কিছু সামলাতে পেরে ভালোই লাগছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।